নমস্কার, আমি আপনাদের এখন করলার পকোড়া দেখাবো। এই করলাটাকে আমি আগে লবণ দিয়ে মেখে রেখেছি। মেখে রেখে কারণ ওর মধ্যে চিটে ভাবতে যাতে কেটে যায়। আপনারা করলাটাকে কুচি কুচি করেও কাটতে পারেন, আবার গ্রেটও করে নিতে পারেন। আমি কুচি কুচি করে কেটেছি, ভালো কুচি করতে পারি বলে কুচি করে নিয়েছি। দিয়ে লবণ দিয়ে জলটা চিপে ফেলে ওর মধ্যে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, তারপর রসুন কুচি দিয়ে একটা ডিম আছে, ডিমটাকে একটা ডিম নিয়ে ডিমটাকে ওর মধ্যে ভেঙে দেবো। ডিমটাকে ওর মধ্যে ভেঙে দেবেন। দিয়ে এবার কালো জিরা, লবণ দিলাম, বেসন দিলাম, লবণ আর দিইনি। লবণ মেখে জলটা চিপে ফেলে দিয়েছি, ভুল করে লবণ দেওয়ার কথা বলে ফেলেছি। লবণ দিইনি। ওই যে আগে প্রথমে যখন লবণ মেখে নিয়েছিলাম করলাগুলোর মধ্যে, তখনই যা লবণ দিয়েছি চিপে ফেলে নিয়েছি, আর লবণ দিইনি। শুধু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি, তারপরে কালো জিরা, তারপরে একটু হলুদ, লঙ্কা গুঁড়ো, বাটা লঙ্কা একটু পেস্ট ছিল সেটাই দিয়েছি। একটু চিনি দিয়ে দিলাম। কিন্তু তো একটু বেশি চিনি দিলাম, খুব যে একটা মুখে কাটা লাগার মতন চিনি তাও না, একটু দিলাম। আমি তো খুবই সামান্য চিনি দিয়ে এর মধ্যে একটুখানি বেশি দিলাম। দিয়ে এবার মাখছি, বেসন টেসন দিয়ে ভালো করে মাখছি। বেসন কম হয়েছে, ওই জন্য আর একটু বেসন লাগে বলে একটু বেসন ঢেলে দিলাম। ভালো করে মেখে নিচ্ছি। লবণটা কিন্তু আমি ভুল করে বলে ফেলেছি, আপনারা ভালো করে মনে রাখবেন। লবণটা ওই একবারই যখন করলাটা মেখে রেখেছিলাম ওইবারই দিয়েছি, আর লবণ দিইনি। দিয়ে ওটা চিপে জলটা ফেলে দিয়ে তারপরে এগুলো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, ডিম এগুলো দিয়েছি। বাটা লঙ্কা বাটা এবার মাখা হয়ে গেছে। এবার বড়াগুলো চারটা করে বসিয়ে দিচ্ছি।
ভাজা হচ্ছে, এখন আর থেকে ভাজা হয়নি, ওই ভাজা হচ্ছে শুরু করছে, তেল ফুটছে। উল্টিয়ে দিলাম। উল্টো দিক করে ধার দিয়ে সাইড দিয়ে যেদিকে যা আছে কাঁচা থাকলে সেগুলো উল্টে উল্টে ভেজে নিচ্ছি। ধারে ভাজা হচ্ছে, ভাত দিয়ে দিলাম। এবার মটরটা ভালো করে ঘুরিয়ে ইয়ে করে একেবারে ডোবা তেলে ভাজলে ভেজে নিতে পারেন, কিন্তু আমি যে তেলটা দিয়েছি সামঞ্জস্য বজায় রেখে তেল দিয়েছি, এবারে ধার দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। রাখলাম, ভাজা হয়ে গেছে, এবার গ্যাসটা অফ করে দিচ্ছি।